পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের সম্মানিত পিস টিভির দর্শক ও শ্রোতৃমণ্ডলী, আমরা আপনাদের সম্মুখে কোরআনে কারীম, শাহর রমাদান বা রমাদানের মাস, সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক, কোরআনে কারীমের তেলাওয়াত, তার ফজিলত, কোরআনের সংজ্ঞা, ওয়াহী ইত্যাদি নিয়ে আলোচনা করছিলাম। আজকেও আপনাদের সম্মুখে কোরআন তেলাওয়াতের যে ফজিলত, এর যে বরকত, সে ব্যাপারে আপনাদের সম্মুখে সবিস্তার আলোচনা করার চেষ্টা করব। পরিচালনা রয়েছি আমি ডক্টর মুসলিউদ্দিন, আমার ডানে রয়েছেন শেখ সাইফুদ্দিন বিলাল, এবং আমার সম্মুখে ডানে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ, আমার সামনে বাম পাশে রয়েছেন শেখ আখতার মাদানী, আমার বাম পাশে কাছে রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী। আসুন আমরা কোরআনে কারীমের তেলাওয়াতের যে ফজিলত এবং কোরআনে কারীমে আঁকড়ে ধরার যে বরকত এবং খায়ের রয়েছে, সে ব্যাপারে আলোচনা শুরু করছি। এবারকার আলোচনা আমি শুরু করছি আমার বাম দিক থেকে শেখ শহীদুল্লাহ খান মাদানী। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। রমাদানুল মুবারক, এই মাসের সাথে কোরআনুল কারীমের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এর অর্থ এই নয় যে অন্য মাসগুলির সাথে সম্পর্ক নেই, তা নয়, বরং প্রতিটি মাসের সাথেই কোরআনুল কারীমের, প্রতিটি দিনের সাথেই কোরআনুল কারীমের সম্পর্ক, বিশেষ করে এই রমজান মাসের সাথে বেশি সম্পর্ক রয়েছে। এই জন্য আমরা সহিহুল বুখারীর হাদিসেও পেয়ে থাকি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসে তিনি যত কোরআন তেলাওয়াত করতেন, কোরআন চর্চা করতেন, তার চেয়ে পরিমাণে বেশি তিনি এই মাসে কোরআন চর্চা করতেন। স্বয়ং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন প্রতি রমজান মাসেই, এবং আসে কোরআনের যেগুলি নাজিল হয়েছে সেগুলি পুনরাবৃত্তি করে শোনাতেন এবং শুনতেন। এটি বিশেষ ছিল এই রমজান মাসে। তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেও পাচ্ছি যে রমজান মাসে আমাদের একজন মুসলিম হিসাবে সবসময় কোরআনের সম্পর্ক থাকবে। রমজান মাস আসলে আমাদের সেই কোরআন তেলাওয়াত, কোরআন চর্চা, কোরআন শিক্ষা, কোরআন গবেষণা, সেটা আরো বৃদ্ধি পাবে এবং আরো বেশি হবে। এটাই হলো রমজান মাসের একটা অন্যতম আমাদের জন্য সুযোগ আমরা মনে করি। কারণ রমাদান শাহরুল কোরআন, জি, রমজান হলো কোরআন মাস, এটাই আমরা বলে থাকি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ হলো সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। আর কোরআন হলো হুদাল লিন-নাস, গোটা মানব জাতির সঠিক পথের দিশা দেওয়ার একটাই হলো গাইড, একটাই হলো দিশারি, সেটি হলো এই কোরআন। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং মানুষের সঠিক হেদায়েতের নির্দেশনা বলি সেগুলি হলো এই কোরআনুল মাজিদে রয়েছে। এবং এটা হলো ফুরকান, হক এবং বাতিলকে কখনো সংমিশ্রিত করে রাখতে চায় না। কোরআন হক এবং বাতিলকে পৃথক করে দিতে চায়, স্পষ্ট করে দিতে চায়। এই কোরআনে কারীম তেলাওয়াত করানোর জন্য বা পাঠ করানোর জন্য বাবা মার কি কোনো দায়িত্ব আছে? আর বাবা মার কি ফজিলত হতে পারে কোরআন হাদিস, কোরআন যে ছেলে মেয়েদেরকে পড়ানো হয়? আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেটা হলেই যে সন্তান জন্মগ্রহণ করার পরে সেই সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া। আর দ্বীনি শিক্ষার ভিতরে সর্বপ্রথম যেটা এটাকে প্রথম বলে গণ্য করা যেতে পারে সেটা হলো কোরআনে মাজিদ। যে প্রত্যেক পিতামাতাকেই উচিত যে তার সন্তানদেরকে ছোটবেলায় তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া। এটার প্রয়োজন এই জন্য যে আল্লাহ পাক বলেছেন ওয়ারাত্তিরিল কোরআন তারতিলা, তোমরা কোরআন পড়ো তারতিলের সাথে, অর্থাৎ তাজবিদের সাথে, উচ্চারণ সহকারে, যেভাবে পড়া উচিত সেভাবে। আর এটা যদি ছোটবেলায় কোনো সন্তানদেরকে কোরআনের সঠিক সুন্দর শিক্ষা দেওয়া যায়, তাহলে পরবর্তীতে ওই সন্তানদের
কোরআন পড়াটা অতি সহজ এবং সুন্দর পড়তে পারে। এ বিষয়ে যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মাহিরু ফিল কোরআন, কোরআনকে পড়ার ক্ষেত্রে যে পারদর্শী সে কিয়ামতের দিন মাস সাফারাতিল কিরামিল বারারা, সম্মানিত ফেরেশতাদের সাথে তাদের অবস্থান হবে। তো এই বিষয়ে পিতামাতাদের উচিত যে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে কোরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করা এবং তাদেরকে তাজবিদ সহকারে শিক্ষা দেওয়া। আমাদের পিতামাতাদের জন্য আরেকটি নাজাতের কারণ যে এই কোরআন হুজ্জাতুন লাহু, তার জন্য সুপারিশ আও আলাই, সুপারিশ করবে। কোরআন এটা কোরআন তার জন্য সুপারিশ করবে। তো কোরআন যদি আমরা পড়ি, তেলাওয়াত করি এবং তার উপর যদি আমল করি, তাহলে এই কোরআন আমার জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন। ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা। কোরআন ফজরের সময় কোরআন তেলাওয়াতের বিশেষ গুরুত্ব দিয়েছেন যে কোরআন ফেরেশতারা বা এর সাথে যে এই হাদিসও একটা রয়েছে যেটা সুপারিশের বিষয়, যেটা রমজানের সাথে সম্পৃক্ত। রমজানের রোজাগুলি যেমন এইভাবে আমার জন্য সুপারিশ করবে, ঠিক এই কোরআন, জি এই কোরআনও আমার জন্য সুপারিশ করবে। এই দুটোর কিন্তু রমজানের সাথেই আবার ভাবেও এসেছে, যেটা আবু উমামা আল বাহিলির যে হাদিস, রাউল কোরআন ফাইনাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি। জি, তাহলে মানে এই রমজান মাসে আমরা দুটোকে একইভাবে পাচ্ছি। রমজানে কোরআন যত বেশি তেলাওয়াত করবো এটাও আমার সুপারিশ করবে, আর রমজানের সিয়ামগুলি পালন করব এটাও আমার জন্য সুপারিশ করবে। তো আমি ফিরে আসবো আবার আপনাদের কাছে। এখন যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় আর যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, দুটোর মধ্যে কি পার্থক্য? জি, আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে সেখানে জীবিত মানুষ, আর যে করে না সেটা মৃত্যু মানুষের মতো, মৃত্যু যেটা পচে সরে তার গন্ধ দুর্গন্ধই ছড়ায়, সেখানে কোনো ভালো কিছু কল্যাণ কামনা করা যায় না। তো এই জন্যে আফদালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কি কোরআন তিলাওয়াত করা। তাহলে বাড়িতে যেখানে তেলাওয়াত করা হবে কোরআন, বরং সূরা বাকারা যে বাড়িতে পাঠ করা হবে বলা হয়েছে, সেখানে শয়তান প্রবেশ করবে না, সেখানে কোনো প্রকার জাদু হবে না। তো এই জন্যে কোরআন তিলাওয়াতের মাধ্যমে বাড়ি, এবং আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের বাড়িগুলিকে তোমরা কবর বানিয়ে দিও না, যেখানে কোরআন তেলাওয়াত করা যাবে না, নামাজ পড়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। এই জন্য আমাদের কোরআনকে আল্লাহর জিকির দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, সুললিত কণ্ঠে কোরআন পাঠ করে আমাদের এই কোরআনের বাড়ি, আমাদের ছেলে মেয়েদেরকে যেরকম কোরআন শিখাবো, নিজে পড়বো আমরা, ছেলে মেয়েরা পড়বে, এবং যারা জানে না, এবং বিশেষ করে বলবো রমজান শাহরুল কোরআনে যারা কোরআন পড়তে পারেন না তাদেরকে আমরা উদ্যত আহ্বান জানাবো যে আসুন আপনি যে কোনো, আজকে অনেক ধরনের কোরআন শিক্ষার ব্যবস্থা হয়েছে, অনেক আলেম ওলামারা কোরআন শিক্ষার বিভিন্ন ধরনের সিস্টেম করেছেন। এই জন্য আমরা বলবো যে কোরআন না শিখে জন্য একজন মুসলিম আমাদের রমজান শেষ না করি। আমরা একটু সংযুক্ত করতে চাই আমি। আসলে যেই বাড়ি, আজকে আমাদের বাড়ির পরিবেশ আমরা দেখছি পর্যায়ক্রমে পরবর্তী প্রজন্ম আমাদের কোরআনের সাথে সম্পর্ক কমে যাচ্ছে এবং ইসলামমুখী হচ্ছে না তারা। এর একটা বড় কারণ হলো আমাদের ঘর বাড়িতে দেখা যায় যে 24 ঘন্টার মধ্যে ঘুমের সময় বাদ দিয়েই এই অশ্লীল গান বাজনা এগুলি সবসময় টিভি, রেডিও বা ভিসিবি ইত্যাদিতে চলতে থাকে। আফসোসের বিষয় হলো যে সেই 12 ঘন্টা যদি এটা চলে, 1 ঘন্টাও আমাদের ঘর বাড়িগুলিতে কোরআনের আওয়াজ চলে না। এমন কোন ঘর যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, ইল্লা গাশিয়াতুহুর রাহমা, যে হাদিসটা আছে, ইয়াতাদারাসুনাল কোরআন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, স্পষ্টভাবে মুসলিম শরীফের এই হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন মুসলমানের বাড়ি কি হওয়া দরকার। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু। এই হাদিসে আমাদের ঘরগুলোকে তেলাওয়াতের মাধ্যমে মুখরিত করা, এর শ্রেষ্ঠত্ব এই হাদিসের মধ্যে আমরা পাচ্ছি। যে একত্রিত হয়ে ঘরের পরিবারের লোকেরা, মুমিনিন মুমিনাত, তারা যদি একত্রিত হয়ে কোরআন কোন মসজিদে ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন আল্লাহর ঘরে যদি কোরআন তেলাওয়াত করে এবং তারা পরস্পরের শিখায়, তাদারুস শিখে এবং শিক্ষা দেয়, তাহলে তার ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টিত করে, এবং গাশিয়াতুহুমুর রাহমা, রহমত দ্বারা আচ্ছাদিত হয়, এবং ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং প্রশান্তি আল্লাহ পাক নাযিল করেন। এবং মহান রব্বুল আলামিন সেই ঘরে অবস্থিত যারা কোরআন নিয়ে আলোচনা করতেছেন তাদের কথা আরশ আজিমে ফেরেশতাদের সামনে উল্লেখ করেন। আমরা ইনশাআল্লাহ
একটা শর্ট ব্রেকের পরে আপনার সামনে আবার কোরআন তেলাওয়াতের এবং কোরআন চর্চার যে ফজিলত এবং বরকত রয়েছে সে নিয়ে আলোচনা করা। সে পর্যন্ত মেহেরবানি করে আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী, পিস টিভি বাংলার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মুবারকবাদ। মোমেনের চাল চলন, ইসলামী তরিকা, আমলের পরীক্ষা। আমি মোহাম্মদ হাশিম মাদানী, শেখ হাশিম মাদানী, আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা। দেখুন আদব, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 5:30 বাংলাদেশে ও সন্ধ্যা 5টায় ভারতে, পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দার জন্য আমার নিকট জান্নাত ব্যতীত কোনো পুরস্কার নেই যখন আমি তার দুনিয়ার প্রিয় ভাজনকে উঠিয়ে নেই আর সে সবর করে ও সওয়াবের আশা রাখে। সহিহ বুখারী ৮ম খণ্ড, মন গলানো অধ্যায়, হাদিস সংখ্যা ৬৪২৪। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সাহরি, ইফতার, তারাবিহ, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা, আমরা একটি শর্ট ব্রেকের পরে আবার ফিরে এসেছি আপনাদের সামনে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটি নিয়ে। আশা করি আপনারা আমাদের এই আলোচনার মাধ্যমে কোরআন তেলাওয়াতে উৎসাহ বোধ করবেন এবং বাড়িকে আপনারা কোরআনময় করে তুলবেন। কোরআনে কারীম তেলাওয়াতের কিছু আদাব রয়েছে। এমন কোন ঘর যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ইল্লা গাশিয়াতুহুর রাহমা, যে হাদিসটা আছে, ইয়াতাদারাসুনাল কুরআন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, স্পষ্টভাবে মুসলিম শরীফের এই সহিহ হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন মুসলমানের বাড়ি কি হওয়া দরকার। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহ। যে হাদিসে আমাদের ঘরগুলোকে তেলাওয়াতের মাধ্যমে মুখরিত করা, এর শ্রেষ্ঠত্ব এই হাদিসের মধ্যে আমরা পাচ্ছি। যে একত্রিত হয়ে ঘরের পরিবারের লোকেরা, মুমিনিন মুমিনাত, তারা যদি একত্রিত হয়ে কোরআন কোন মসজিদে ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন আল্লাহর ঘরে যদি কোরআন তেলাওয়াত করে এবং তারা পরস্পরের শিখায়, তাদারুস শিখে এবং শিক্ষা দেয়, তাহলে তার ফজিলত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টিত করে এবং গাশিয়াতুহুমুর রাহমা, রহমত দ্বারা আচ্ছাদিত হয় এবং ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং প্রশান্তি আল্লাহ পাক নাযিল করেন। এবং মহান রব্বুল আলামিন সেই ঘরে অবস্থিত যারা কোরআন নিয়ে আলোচনা করতেছেন তাদের কথা আরশ আজিমে ফেরেশতাদের সামনে উল্লেখ করেন। আমাদের শেখ হাফেজ আখতার মাদানী সাহেবকে আলোচনা করার জন্য। আমরা একটু পূর্বেই শুনেছি যে বাড়িতে একত্রিতভাবে কোরআন পড়ার ফজিলত সম্পর্কে। তো এই বিষয়ে আমি একটু
আর একটা জিনিস যোগ করতেছে, সেটা হলেই যে হাদিসের যেটা শব্দ, সেটা হলেই মা মিন বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা ফীমা বাইনাহুম। তো তাদারুস মানে একে অপরকে শিক্ষা দেওয়া। তো কোরআন পড়ার জন্য একত্রিত হব, উদ্দেশ্য হলো একে অপরকে শিক্ষার ক্ষেত্রে। কিন্তু এটা থেকে যেন কোনো ব্যক্তি এই দলিল না নেয় যে যেটা নাকি আজকাল আমাদের সমাজে চলছে, যে কোনো মানুষ মারা গেলে তখন তারা সম্মিলিত কণ্ঠে সম্মিলিতভাবে কোরআন খতম করে এবং তারা এটাকে দলিল হিসাবে উপস্থাপন করে। তো এই দলিল থেকে সাহাবায়ে কেরাম এই আমল কোনো দিন তারা গ্রহণ করেন নাই, যে তারা একত্রিতভাবে কোনো বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে কোরআন খতম করেছে। এ ধরনের কোনো জিনিস পাওয়া যায় না। তো এটার উদ্দেশ্য হলেই যে পড়বে সবাই নিজ নিজ, পিতাও পড়বে, মাও পড়বে, ছেলে সন্তান সবাই একা একাও পড়বে, অথবা শিক্ষার ক্ষেত্রে ওস্তাদ বহু ছাত্রদেরকে সামনে রেখে পড়াবে। এ সবার জন্য একই ফজিলত, যে ফজিলতটা আমরা শুনলাম। তেলাওয়াত হলেও এটা সম্মিলিত কণ্ঠে নয় বা এটাকে ইজতেমাই ইবাদত বলে গণ্য করা নয়, বরং তাদের প্রত্যেকের লক্ষ্য হবে নিজ নিজ ভাবে পড়া। ফজিলত সম্পর্কে আমি আরেকটু অ্যাড করতে চাই। যেমন আমরা যে প্রসিদ্ধ হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং পড়ায়। এবং এই কোরআন যে পড়ে এবং পড়ায়, যার কাছে কোরআন অধিক বেশি অর্জন হয়ে যায়, আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন দুনিয়াতে, সম্মানিত করবেন কবরে, এবং তাকে সম্মানিত করবেন কিয়ামতের দিন। দুনিয়ায় কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন ইমাম নির্ধারণ করবে, তখন তুমি দেখো যে কে সবচেয়ে আকরাউহুম কিতাবাল্লাহ, তার কাছে সবচেয়ে বেশি কিতাব আছে, ওই ব্যক্তি ইমামতি করবে। তাহলে দুনিয়ায় সে সম্মানিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের মাঠে যখন সাহাবায়ে কেরাম যখন শহীদ হলেন, 70 জন সাহাবী, যখন যে তাদের সেই দাফনের ক্ষেত্রে যে কাকে আগে রাখবেন, তো আল্লাহ রাসূল বলেছেন যে যার কাছে কোরআন বেশি আছে তাকে প্রথমে রাখ, তাকেই প্রথমে। এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআনবাসীকে বলবেন ইকরা ওয়ারতাক ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। অর্থাৎ যার কাছে যত কোরআন বেশি থাকবে সে অত উপরে সে চলে যাবে। তো এই জন্য এই কোরআনের সাথে আমাদের সব সময় তেলাওয়াতের ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে এর সাথে যদি আমরা সম্পর্ক দৃঢ় করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াও ধন্য করবেন, কবরেতেও শান্তি দিবেন, আখিরাতেও আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করবেন। আমরা এখন তাহলে চলে আসছি আমাদের শেখ শহীদুল্লাহ খান মাদানির কাছে। উনি ফজিলতের ক্ষেত্রে কিছু অ্যাড করেছেন, যোগ করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের সবার এ থেকে অনুপ্রাণিত হওয়া উচিত। আপনি নিজে শিখবেন, নিজে পড়বেন, নিজের পরিবারকে পড়াতে উদ্বুদ্ধ করবেন। পয়সা আছে বলে পয়সা আইন কেনা যায়, বস্তু কেনা যায়, জিনিস কেনা যায়, কিন্তু আল্লাহর ইবাদতের সাথে সম্পৃক্ত যেগুলা, সেগুলা পয়সা দিয়ে কেনা বেচা করবেন আর অন্যকে দিয়ে করাবেন, এই মানসিকতাটা আমাদের দূরীভূত হওয়া উচিত। ইনশাআল্লাহ পয়সা ব্যয় করে আমরা লেখাপড়া শেখাবো। ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীম তেলাওয়াতের আদাব নিয়ে কথা শুরু করেছিলাম। আমি মনে করি এই ব্যাপারে আপনি মানসিকভাবে প্রস্তুত হবেন। শহীদুল্লাহ খান মাদানী শুরু করেন। আমি আদাব সম্পর্কে কিছু বলবো, তার আগে যে হাদিসটি ফজিলত সম্পর্কে আমাদের আখতার মাদানী সাহেব বলেছেন, সেই হাদিসটি সম্পর্কে দু একটি কথা বলতে চাই। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআন তেলাওয়াত করবেন পৃথিবীতে, তাদের জন্য কিন্তু মর্যাদা দিয়েছেন। যাদের জন্য তেলাওয়াত করা হবে, কোরআন খতম করা হবে, তাদের জন্য মর্যাদা দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে বলছেন, হাদিসটি সহিহ, কিয়ামতের দিন যারা কোরআনের সাথে সম্পর্ক পৃথিবীতে রেখেছিল তাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। হাদিসে শব্দ এইভাবে এসেছে, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। দুনিয়াতে যেভাবে তুমি কোরআন তেলাওয়াত করতে তার তিলে সহকারে, সেভাবে তুমি এখানে করো, তাহলে তোমার মর্যাদা বাড়তে থাকবে। এখন কেউ যদি দুনিয়াতে সারা জীবন বিভিন্ন ব্যস্ততায় কাটায়, আমার কোরআন তেলাওয়াতের সুযোগ নেই, কোরআন পড়ার সময় নেই, তাহলে আসলে তার জন্য কিন্তু এই ফজিলত কোনোদিন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি ওটা এবং বলছেন না, স্পষ্ট বলছেন কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। তাহলে দুনিয়াতেই আগে, মৃত্যুর পূর্বেই কোরআনের সাথে সম্পর্ক গড়ে নিতে হবে। এবং শাফিআন লি আসহাবি, জি মৃত্যুর পূর্বে যে বানাই দিবে তার জন্য সুপারিশকারী হবে। এরপর কোরআন, জি জি তাহলে এই হাদিস থেকে আমরা জানছি যে কোরআনের ফজিলত যদি আমরা আখিরাতে পেতে চাই, তাহলে দুনিয়াতে আমাদেরকে কোরআনের সম্পর্ক গড়ে তুলতে হবে। জি নিজেকে কোরআনের সাথে সম্পর্ক গড়তে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এরপর আদবের মধ্যে আমি একটা আদব বলেই শেষ করব, অন্যদের সুযোগ করে দিব বিজ্ঞ আলেম ওলামাদের।
কোরআন মাজিদের আদবের মধ্যে সবচেয়ে বড় আদব আমরা বলতে চাই বা বলতে পারি যে কোরআন যখন নিজে শিখব এবং মানুষকে শিক্ষা দিব, সেই ক্ষেত্রে আমাদের নিয়তকে সঠিক করে নিতে হবে। কারণ আমাদের উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই। আজকে যদি আমি মনে করি যে আমি বিশাল একজন প্রসিদ্ধ কারি, প্রসিদ্ধ মুফাসসিরে কোরআন, এটা মানুষই আমাকে বাহবা দিবে, এই জন্য যদি করতে যাই, তাহলে আমাদের জন্য বিপদ, বিশাল বিপদ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন, আউয়ালু মান ইউসাআরু বিন-নার, সর্বপ্রথম যাদেরকে দিয়ে জাহান্নামে আগুন জ্বালানো হবে 3 শ্রেণী, তার মধ্যে কোরআন, যে পৃথিবীতে কোরআনের কারি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জিজ্ঞাসা করবেন যে তুমি পৃথিবীতে তোমাকে অনেক যোগ্যতা দিয়েছি, কি করেছো? সে বলবে, হে আল্লাহ, আপনার কোরআন আমি শিখেছি, মানুষকে শিক্ষা দিয়েছি। আল্লাহ বলবেন যে না, তুমি কাযাব, তুমি মিথ্যা বলতেছো। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কোরআন হুজ্জাতুন লাক আও আলাইক। তখন বলা হবে কি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, ওয়াকাদ কিলা লাক, তুমি যে উদ্দেশ্যে কোরআন শিখেছো, যে উদ্দেশ্যে কোরআন মানুষকে শিক্ষা দিয়েছো, ক্রাআতাল কোরআন লিয়াকালা আন্নাকা কারি, ওয়াকাদ কিলা লাক, তুমি সেই উদ্দেশ্য দুনিয়াতে পেয়ে গেছো, অতএব আখিরাতে তোমার আর কিছু নেই। ফা ইউমারু ওয়া ইউসহাবু আলা ওয়াজহিহি ইলান নার, ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে চেহারার উপর দিয়ে ছেঁচে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিক্ষা অবশ্যই আমাদেরকে নিতে হবে, শিক্ষা অবশ্যই দিতে হবে, কিন্তু সবচেয়ে বড় আদব হলো আমাদেরকে এই নিয়ত ঠিক করে নিতে হবে, যেটা একমাত্র আল্লাহর নির্দেশেই আল্লাহর সন্তুষ্টি অর্জন। কোরআনে কারীম তেলাওয়াত শেখার সর্বপ্রথম যে কথা, প্রত্যেক আমলের জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত। জি, কিন্তু কোরআনের তেলাওয়াতটা যেহেতু পৃথিবীতে দেখা যায়, কারি সাহেব বলে মানুষ প্রশংসা করে, সুতরাং যেটা বাহ্যিক যত বেশি দেখা যায়, সেটার জন্য ইখলাসটাকে তত বেশি আরো বেশি করে নেওয়া দরকার, আরো দৃঢ় করে নেওয়া দরকার। কোরআনে কারীমের আদাবের ব্যাপারে, এর নীতি শৃঙ্খলার ব্যাপারে কিছু শেখ সাইফুদ্দিন বেলাল সাহেব, পিস টিভি বাংলার পক্ষ থেকে আমাদের যে কোরআনের এই বিষয়ে আলোচনা আমাদের অনেক হয়েছে। আদবের ক্ষেত্রেও আমাদের খেয়াল রাখতে হবে যে কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় উজুর করে তারপরে তেলাওয়াত করা। যোগ করে দেন, সাথে সাথে যদি বড় নাপাকি হয়ে থাকে, জানাবত যদি থেকে থাকে, তাহলে কি করবে? জি, যদি বড় নাপাকি হয় তাহলে সে অবস্থায় গোসল না করে নাপাঠ করা, গোসল করাই যাবে না, স্পর্শ করাই যাবে না। এবং কোরআন পাঠ করতে হলে এক্ষেত্রে যেটা আমাদের মনে রাখতে হবে যে বীর্যপাতের কারণে যেটা আপনার ফরজ গোসল হয়, এক্ষেত্রে কোরআন পাঠও করতে পারবে না, স্পর্শ তো করতে পারবে না। তবে মহিলাদের যে বিশেষ ক্ষেত্রে অবস্থাতে ও আপনার অপবিত্র থাকা অবস্থাতেও কোরআন পাঠ করতে পারবেন, এটাই সঠিক মত। কারণ এই ব্যাপারে কোনো সহিহ হাদিস দ্বারা নিষিদ্ধতা আসে নাই। যেমন ওই অবস্থাতে নামাজ এবং তাওয়াফ করতে পারবে না, সিয়াম করতে পারবে না, হাদিসে সুস্পষ্ট আছে। বিশেষ করে যদি প্রয়োজন হয়, শিক্ষিকা হয়, ছাত্রী হয়, বা ভুলে যাওয়ার আশঙ্কা থাকে, এক্ষেত্রে কোরআন আমাদের যেটা বলছিলাম যে উজু করে সুন্দর একটি পরিবেশে ভালো কাপড় চোপড় পরে আতর মেখে এ ধরনের একটা ইখলাসের সঙ্গে, এবং যে জায়গাতে শোরগোল হয়, বাজারে বা যেখানে সেখানে কোরআন নাপাঠ করা বা অপবিত্র স্থানে কোরআন নাপাঠ করা, এগুলি বিশেষ যেগুলি আপনার অন্তর্ভুক্ত হয়ে থাকে। তারপরে কোরআন তেলাওয়াতের আদাবের ব্যাপারে আরো যদি কিছু যোগ করেন আমাদের শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেব। কোরআন তেলাওয়াতের মূল আদব যেটা হচ্ছে কোরআন বিশুদ্ধ করে পড়া, কোরআন তাজবিদের সঙ্গে পড়া। কোরআনকে এই ব্যাপারে বোধহয় একটা হাদিস আছে, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন। এটা হাদিস ওইভাবে সুন্দর দ্বারা এখানে আমরা বুঝতে পারি যে প্রথমে তাজবিদের সঙ্গে পড়তে হবে। তাজবিদের বিষয় আছে, যে ওয়ালা ইয়ানসুরু নাসরাত দাকাল ওয়ারাতিল কোরআন তারতিলা, কোরআনকে যে আমাদের দেশে অনেক হাফেজ দেখা যায় যত দ্রুত পড়তে পারে, তারাবিগুলোতে তারাবির মধ্যে দেখা যায় যত দ্রুত পড়তে পারে ততই তাকে সম্বোধিত করা হয় যে মাশাআল্লাহ অনেক অল্প সময়ের ভিতরে তারা বিশেষ করে দিয়েছে। তা আসলে দ্রুত পড়তে পড়তে এরকম অবস্থা যায় যে মানুষ তেলাওয়াতের অক্ষর বুঝতে পারে। প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে, সবার মধ্যে কোরআন তেলাওয়াতের প্রচলন চালাতে হবে, আদবের সাথে অত্যন্ত ভক্তি শ্রদ্ধার সাথে পড়তে হবে, নিজেরা পড়ার চেষ্টা করতে হবে। এবং এত দ্রুত ভুরভুর করে কোরআন পড়া, যা কোরআনের নিষিদ্ধের মধ্যে অর্থ বিকৃতি ঘটে যায়, সেগুলো আমরা করব না। এবং 3 দিনের কমে বলেছেন বলে এখন পর্যন্ত আমার জানা নাই, কেন 3 দিনের কমে যদি কোরআন তেলাওয়াত করা হয় সাধারণভাবে সেটা কোরআন তেলাওয়াত থাকবে না, অর্থ হয়তো বিকৃত হয়ে যেতে পারে। তারপর যে কেউ কমে শুদ্ধ করে পারে পড়বে, কিন্তু কোনো অবস্থাতেই তেলাওয়াত বিকৃত হয়ে যাবে, অর্থ বিকৃত হয়ে যাবে। এই অবস্থায় যেন আমরা না পড়ে
এতটুকু বলে সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের এই পর্ব এখানে শেষ করছি। আপনারা আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখবেন, এই আশা আপনাদের কাছে পোষণ করে আজকের আলোচনা এখানেই সমাপ্তি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল বিনিয়োগের আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ। লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয়, তবে এমন কি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের, এই জীবনে না বরং পরকালে? হ্যাঁ, এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আমাদের সাথে অংশ নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank, 47 Calthorpe Road, Birmingham, UK. পোস্ট কোড B151TH, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301, IBAN GB49 ARAY 30008301 132301, সোর্ট কোড 300083, সুইফট BIC কোড ARAY GB22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। ভয়ঙ্কর শাস্তি। কবর হচ্ছে মরার পরে প্রথম বিপদ। যখনই কোনো মানুষকে কবরে রাখা হয় তখন তার নিকটে দুইজন ফেরেশতা আসেন, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। কবরে হঠাৎ করে দুইজন ফেরেশতা ঢুকে গেলেন, যাদের আকার আকৃতি সবুজ কালো। শয়তানের পরিণতি। কবরের জমিন তাকে এভাবে চেপে ধরে, তখন তার ডান দিকের হাড়গুলি বাম দিকে ঢুকে যায়, বাম দিকের হাড়গুলি ডান দিকে ঢুকে যায়, ঠিক এইভাবে। তাহলে বাঁচার কি উপায়? জানার জন্য দেখুন কবরের শাস্তি, প্রতি বুধবার রাত 10:30 বাংলাদেশে ও রাত 10টায় ভারতে, পিস টিভি বাংলায়। কোরআন একটা চূড়ান্ত বার্তা। মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার। এমন এক কিতাব, যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায়। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেনই। কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয়, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ। দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি, প্রতি রোববার, মঙ্গলবার ও শুক্রবার রাত 9টায়, পুনঃ সম্প্রচার সকাল 5:30 বাংলাদেশে, পিস টিভি বাংলায়।